সূর্য তখন পশ্চিমের দিগন্তে রক্তিম আভা ছড়িয়ে অস্ত যাচ্ছিল। আকাশটা সেজে উঠেছিল কমলা, বেগুনি আর গোলাপি রঙের এক মায়াবী মিশ্রণে। দিনভর খাটাখাটনির পর মনসুর মিয়া তার পুরনো নড়বড়ে গরুর গাড়িটি নিয়ে ফিরছিল মহেশপুরের হাট থেকে। হাটে গিয়েছিল সে পরিবারের জন্য চাল, ডাল, তেল আর নুন কিনতে। ফিরতে ফিরতে বেশ দেরি হয়ে গেল। গ্রামের মেঠো পথ, আঁকাবাঁকা আর এবড়ো খেবড়ো, তাতে আবার গরুর গাড়ির মন্থর গতি। সন্ধ্যা গড়িয়ে রাতের কালো চাদর নেমে এলো নিঝুম পল্লীর বুকে। চাঁদের ক্ষীণ আলো তখনও ফোটেনি। চারদিক ঘুটঘুটে অন্ধকারে ঢাকা। কেবল জোনাকিরা নিজেদের মৃদু আলো জ্বেলে যেন পথের দিশা দেখাচ্ছে। মনসুর মিয়া গুনগুন করে ভাটিয়ালি গান গাইছিল। তার মনে কোনো ভয় ছিল না। এই পথে কত রাত বেড়াতে সে যাতায়াত করেছে তার ইয়ত্তা নেই। হঠাৎ করেই তার প্রিয় গরু দুটো, বগা আর কালা, কেমন যেন ছটপট করতে শুরু করল। তাদের গতি মন্থর হয়ে এলো। শিং নেড়ে তারা ফোঁস ফোঁস করতে লাগল। মনসুর মিয়া রাশ টেনে ধরে উদ্বিগ্ন স্বরে বলল, কি হয়েছে রে বগা, কালা, থামলি কেন তোরা? গরু দুটো আর এক পাও নড়তে চাইছে না। চোখ বড় বড় করে সামনের দিকে তাকিয়ে আছে। তাদের চোখে এক অস্বাভাবিক আতঙ্ক। মনসুর মিয়া টর্চ জেলে সামনের দিকে তাকালো। কিছুটা দূরেই রাস্তার পাশে একটা বিশাল পুরনো বট গাছ। গাছটার 100 বছরের ইতিহাস। অসংখ্য ঝুড়ি নেমে এসেছে মাটি পর্যন্ত। দেখে মনে হয় যেন শত শত সাপ নিচে নেমেছে। মনসুর মিয়া এই বটগাছটা বহুবার দেখেছে, কিন্তু আজ কেমন যেন একটা অস্বস্তি লাগছে। বাতাসটাও যেন হঠাৎ করে নিস্তব্ধ হয়ে গেছে। গাছের পাতা নড়ার শব্দটুকুও নেই। ঠিক তখনই বটগাছটার ঘন ঝুড়ির আড়াল থেকে একটা আবছা আকৃতি বেরিয়ে এলো। প্রথমে মনসুর মিয়া ভাবল হয়তো কোনো পথিক হবে যারা হাটে গিয়ে দেরিতে ফিরতে দেরি করেছে। কিন্তু যতই সেদিকে টর্চ ফেলল ততই আকৃতিটা স্পষ্ট হতে লাগল। লম্বা, রোগাটে একটা মানুষ, পরনে সাদা ধুতি আর পাঞ্জাবি। লোকটার মুখটা দেখা যাচ্ছে না, কারণ সে পেছন ফিরে দাঁড়িয়ে আছে। তার মাথার চুলগুলো লম্বা এবং এলোমেলো। মনসুর মিয়া সাহস সঞ্চয় করে গলায় জোর এনে বলল, কে ওখানে? এত রাতে এই নির্জন পথে কি করেন? লোকটা কোনো উত্তর দিল না, শুধু ধীরে ধীরে তার শীর্ণ হাতটা তুলল এবং গরুর গাড়ির দিকে ইশারা করল। তার ইশারায় যেন এক অদ্ভুত শীতলতা ছিল, যা মনসুর মিয়ার মেরুদণ্ড বেয়ে নেমে গেল। মনসুর মিয়ার বুকটা ধড়ফড় করে উঠল। লোকটার হাতে কোনো ব্যাগ বা মালপত্র নেই, শুধু শূন্য হাতে গাড়ির দিকে ইঙ্গিত করছে। তার নীরবতা এবং অদ্ভুত ভঙ্গিমা মনসুর মিয়ার ভেতরে এক অজানা ভয়ের জন্ম দিল। কোথায় যাবেন আপনি? মনসুর মিয়া আবার জিজ্ঞাসা করল। তার গলায় এবার ভয়ের কাঁপুনি স্পষ্ট। লোকটা এবারও কোনো কথা বলল না, শুধু হাত তুলে গাড়ির পেছনে বসার ইঙ্গিত করল। তার নীরব ইশারা যেন কোনো এক অলিখিত আদেশ। মনসুর মিয়া কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। এই নির্জন পথে এত রাতে অপরিচিত অদ্ভুত এই লোকটিকে গাড়িতে নেওয়া ঠিক হবে কিনা বুঝতে পারছিল না। কিন্তু গরু দুটো তখনও অস্থির, মাথা নাড়ছে আর খুঁড়ছে মাকি, যেন লোকটিকে গাড়িতে না তুললে তারা এক পাও নড়বে না। তাদের চোখের আতঙ্ক মনসুর মিয়াকে ভাবিয়ে তুলল। মনে হলো এই লোকটিকে গাড়িতে না নিলে হয়তো আরো বড় কোনো বিপদ হতে পারে। অগত্যায় মনসুর মিয়া কাঁপা গলায় বলল, আচ্ছা ওঠুন তাহলে। লোকটা অদ্ভুত শব্দহীন ভঙ্গিমায় যেন হাওয়ায় ভেসে এসে গাড়ির পেছনে বসে পড়ল। তার ওজন যেন গাড়ির চাকার নিচে সামান্যতম প্রভাবও ফেলল না। মনসুর মিয়া পেছন ফিরে তাকালো, কিন্তু লোকটাকে স্পষ্ট দেখতে পেল না। শুধু একটা আবছা ছায়া বসে আছে। তার শরীর থেকে কেমন যেন এক হিম শীতলতা বেরিয়ে আসছে, যা হাত কাঁপানো শীতের বাতাসকেও হার মানিয়ে দেয়। মনসুর মিয়া ভয়ে আর কিছু বলতে পারল না, শুধু প্রার্থনা করতে লাগলো দ্রুত এই পথটুকু যেন শেষ হয়। গরু দুটো আবার চলতে শুরু করলো, কিন্তু এবার তাদের গতি আরো মন্থর, যেন তারা কোনো ভারী অদৃশ্য জিনিস টানছে। গাড়ির ভার যেন আগের থেকে অনেক গুণ বেড়ে গেছে। পথ চলতে চলতে মনসুর মিয়ার মনে হলো গাড়ির পেছন থেকে কেমন একটা ঠান্ডা হাওয়া আসছে, হাড় কাঁপানো ঠান্ডা। অথচ এটা বসন্তকাল, এমন ঠান্ডা হাওয়া আসার কথা নয়। বাতাসের মধ্যে কেমন একটা পচা পুরনো কিছুর গন্ধ মিশে আছে। তার শরীরে লোম খাড়া হয়ে উঠল। সে বারবার পেছন দিকে তাকাতে চাইছিল, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তিকে যেন তাকে নিষেধ করছিল। প্রায় আধ ঘন্টার পথ পাড়ি দেওয়ার পর মনসুর মিয়া আর থাকতে পারল না। তার বুক ফেটে যাচ্ছে ভয়ে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সাহস সঞ্চয় করে পেছন না তাকিয়ে সে বলল, এই যে মশাই,
আপনার গন্তব্য কোথায়? কোথায় নামবেন? কোনো উত্তর নেই। মনসুর মিয়া আবারও বলল, আপনার কানে যায় না? কোথায় নামবেন জানতে চাইছি। এবারও কোনো সাড়া শব্দ নেই। মনসুর মিয়া নিজেকে ধরে রাখতে পারল না। তার ভেতরে থাকা সমস্ত ভয় যেন এক মুহূর্তে বিস্ফোরিত হলো। দ্রুত সে টর্চ জেলে পেছন ফিরে তাকালো। কিন্তু কি আশ্চর্য, গাড়ির পিছনে কেউ নেই। সিটটা খালি পড়ে আছে, তার উপর কোনো বসার চিহ্নও নেই, যেন কেউ কোনোদিন সেখানে বসেইনি। মনসুর মিয়ার হাত থেকে টর্চটা ছিটকে মেঠো পথে পড়ে গেল। আলোটা নিভে গেল সঙ্গে সঙ্গেই। তার সারা শরীর ভয়ে কাঁটা দিয়ে উঠল। গলা দিয়ে একটা অস্ফুট চিৎকার বেরিয়ে এলো। তাহলে কি সে এতক্ষণ একটা ভূতের সঙ্গে পথ চলছিল? ভয়ে মনসুর মিয়া জ্ঞান হারানোর জোগাড় করল। তার মাথা ঝিমঝিম করতে লাগলো, চোখ অন্ধকার হয়ে এলো। কোনো মতে গরুর রাশ টেনে ধরে সে গরু দুটোকে তাড়া দিল। প্রাণপণে গরু দুটোকে দ্রুত চলতে বাধ্য করল। গরু দুটোও যেন বিপদ বুঝতে পেরেছিল। তারা পাগলের মতো ছুটতে লাগলো বাড়ির দিকে। সে রাতে মনসুর মিয়া যখন বাড়িতে পৌঁছল, তখন তার মুখ ফ্যাকাশে, শরীর ঘামে ভেজা। তার স্ত্রী চিন্তিত হয়ে জিজ্ঞাসা করল, কি হয়েছে তোমার? এমন দেখাচ্ছে কেন? মনসুর মিয়া কোনো কথা বলতে পারল না, শুধু ফ্যাল ফ্যাল করে চিয়ে রইল। তার চোখ দুটি ছিল ভয়ে বিস্ফারিত। সারা রাত সে কাঁপতে কাঁপতে কাটিয়েছে, এক ফোঁটা ঘুমও আসেনি। সেই রাতের পর থেকে মনসুর মিয়া আর কখনো রাতে একা গরুর গাড়ি নিয়ে বের হয়নি। আর যখনই সেই পুরনো বটগাছটার পাশ দিয়ে যায়, তার মনে পড়ে যায় সেই নিঝুম রাতের অভিশপ্ত যাত্রার কথা, যখন এক ছায়ামূর্তির যাত্রী ছিল তার গরুর গাড়ির একমাত্র সঙ্গী। গ্রামের লোকেরা বলে, অনেক বছর আগে ওই বটগাছের নিচে একজন অচেনা পথিককে খুন করে কবর দেওয়া হয়েছিল। সেই পথিকের আত্মাই নাকি মাঝে মাঝে নিশাচর যাত্রীদের কাছে লিফট চায়। আর কেউ যদি তাকে গাড়িতে তোলে, তবে তার ভাগ্যে কি ঘটে তা কেউ জানে না। মনসুর মিয়া সেই রাতের কথা মনে পড়লে আজও শিউরে ওঠে, আর প্রতিজ্ঞা করে আর কখনো সে একা রাতে বেড়াতে ওই পথে পা বাড়াবে না। তো কেমন লাগলো বন্ধুরা নিঝুম রাতের এই অভিশপ্ত যাত্রার গল্পটি? মনসুর মিয়া সেই অভিজ্ঞতা আজও কাঁটা দেয় গ্রামের মানুষের মনে। আপনারা কি এমন কোনো অলৌকিক ঘটনার সাক্ষী হয়েছেন জীবনে, অথবা শুনেছেন এমন গা ছমছমে কোনো গল্প? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি আজকের এই রহস্যময় গল্পটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর এমন আরো লোমহর্ষক এবং রোমাঞ্চকর গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা আইকনটি বাজিয়ে দিন, যাতে আমাদের নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং রাতে সাবধানে পথ চলুন। শুভরাত্রি।